গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমাদের একটা সিন দেখাই, দাঁড়া। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইখানে নীল রঙের একটা দোকান, ওখানে রয়েছে মাছালা। আর গল্প হচ্ছে মামের সাথে। মাম রয়েছে ব্যালকনিতে, ওই যে দেখা যাচ্ছে। আমি এদিকে, কত সুখের জীবন এদের। আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। পার্থর লাঞ্চও প্যাক করে দিয়েছি। এই যে এটা হচ্ছে ফল, এটা হচ্ছে দই, ভাত, লতি, ট্যাংরা মাছ। আজকে সকালে হবে বেলপানা। তো মামি পড়ি, বাবা কোন দিক দিয়ে ধরেছে দেখো। বসে বসে করতে পারতে। বসে বসেই করবো, ফাটাই নেই তো। বসে বসেই তো ফাটাতে পারতে। তাই তো দেখছি, আসবে না নাকি? ওনার জন্য বসে বসে আমি ছাদেও যেতে পারলাম না। হ্যাঁ আছে ফ্রিজে, তালশাঁস গুলো বের কর। কালকে কিচ্ছু খাওয়া হয়নি। ভালো আছে ফ্রিজে, দেখো। মা বটিটা সাবধান। আমি নামিয়ে দিচ্ছি বটি। একটু গরম হোক, নাহলে খেতে পারবি না। ঠান্ডা খাবি? হলুদ হয়ে গেছে। কি হলুদ হয়ে গেছে? খোসা হবে তো, ফ্রিজে ছিল না। দাও, দাঁড়া, এটার মধ্যে ঢাল। একটা বাবার জন্য রেখে দে। ফেটে গেছে। খা, এটা নেতে। বাঁচতে পারি না। ধর, আমি ছাড়িয়ে দিই। তালের শাঁসটা ছুলে দিয়েছি, আর তিতলি খাচ্ছে। আর এদিকে মাম নিয়ে বসছে বেল, এটা দিয়ে বেল পানা করবে। আজকে ব্রেকফাস্টে খাবো বেল পানা। বেলের শাঁসটাকে ভালো করে বের করে নিচ্ছে চামচ দিয়ে, কুড়িয়ে কুড়িয়ে। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন ওয়েট করছি তিতলির টিচার আসবে, সেই জন্য। আর এই ভদ্রলোক ভীষণ কোনো টাইমের জ্ঞান নেই। কাঠগোলা বলে নাকি এগুলোকে? তালের শ্বাস তাঁতগোলা বলে? কে তাঁতগোলা বলে? তালের শ্বাসকে তাঁতগোলা বলে? ও কোথার দেশে গেছে? তাঁতগোলা বলে? কে বলে হিন্দিতে তাঁতগোলা? তাই? এ তালের বড়া খায় না সেটা? এটা বড়, হ্যাঁ এটা বড় হবে, বুঝছো? এটা তো বিচি বিচি হবে। খাও। হ্যাঁ তাঁতগোলা জীবনে কে বলে? কে, কোন বন্ধু বলেছে তোর? কোথাকার লোক তারা? এখানে? তাই? যাই না, ও তোর মতোই কেস, বাংলা বলতে পারে না। তাহলে গুগলে সার্চ করেছিস? কিসে বলে, হিন্দিতে? না, যাই না, তাহলে গুগলেও যায় না, তোর মতোই কেসে। দেখি, আইস অ্যাপেল। এটাই সেম আইস অ্যাপেল, আর তারপর এটা কি লেখা? কাঠগোলা। হ্যাঁ তিতলি ঠিক কথাই বলছে, হবে হয়তো। ও আইস অ্যাপেল বলে এটাকে। তালের শ্বাসকে ইংলিশে বলে আইস অ্যাপেল। বা ভালো নামটা, বরফের মতোই তো ওটা, তাই না? জল দিয়ে দেওয়া হয়ে গেছে? জল দেওয়া হয়ে গেছে? মাম জল দিয়েছে, জল দিয়ে এবার ওই কাঠগুলো, বেলের কাঠগুলোকে, ওই আঁশগুলোকে বেছে বেছে ফেলছে। দেখো কেমন আঁশ বেরোয়, ঠিক আছে? আঁশ, তারপরে যে বীজগুলো থাকে সেই বীজ। দেবো,
নাকি তুমি ঢেলে নেবে? না তুই ঢেল দে। এইটুকু পাত্রে নিয়েছো হবে? ছেড়ে দে, আর লাগবে না, বেশি বেশি মিষ্টি দেবো না। এইটুকু পাত্রে নিয়েছো হবে? আরো জল দিতে হবে, দুধ তো পুরো ক্ষীর করা। হ্যাঁ জল দেবো। আর মা মেখে দিয়েছিল দুধ, পরে সেটা আমি দেখাতে পারিনি। অল্প ঢালবে একদম। উঠছে। কোনটুকু কেটেছো? এবার আবারও ভালো করে মাখবো। আর লাগবে না, তুমি ফ্যানটা চালাও এবার। সব বানানো হয়ে গেছে। এই যে আর যে ক্যামেরা করছে তাকে যদি সফটওয়্যার ধরে দিয়ে দাও, রান্না করে সে খেয়ে নেবে। চলো এগুলোকে এবার ভেজে নেব। ছানার কোপ্তাগুলো সব বানিয়ে নিয়েছি, আর এবার এসছি রান্না করতে। কোপ্তাগুলো পুরো মনে হচ্ছে প্যারা দেখতে। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আর এই যেটা হয় আর কি, ছানায় প্রচুর তেল টানে, তো প্রথমেই আমি একটু বেশি করেই তেল দেব। কড়াতে দিয়ে দিয়েছি তেল, 1 কড়াই তেল। তেল গরম হয়ে গেছে, তো এক এক করে ছেড়ে দেব। এদিকে এটা ভাজা হোক, আর আমি এদিকে ততক্ষণে কটা আলু ছুলে নেব। আর এদিকে হচ্ছে কোপ্তাটা ভাজা, এই যে। আর আমি এদিকে একটা পেস্ট করে নেব, কাজু, এদিকে আছে আদা আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই দিয়ে রান্না করবো। আর এদিকে তো আগেই দেখেছি যে আলু ছাড়িয়ে রেখেছি, তো এই পেস্টটা আগে করে নেব। আলুটা এর মধ্যে দেবো। হবে না? না তাহলে কি আলু দেবো না? না, এগুলো এমনি কেটে রাখো, এগুলো পরে একবার ফ্রেঞ্চ ফ্রাইস করো। না গো, আবার আলু করবে। কে আলু দুটো আলু দেই। বাবা তো আলু করে না। হ্যাঁ, বাবা আলু করে না। আচ্ছা ঠিক আছে, দুটো দিই। ভাত এক মুঠ খাবে? কেন ভাত এক মুঠ খাবে? অনেক খেতে ভাত খেতে নেই। বাকি কি খাবি তুই? না মারছে আমাকে। কি ধরে মারলো। আমাকে 1 গ্লাস জল দিস বাবা। ঠান্ডা জল ডিপ ফ্রিজে। দুষ্টুকেও 1 গ্লাস জল দে। দুষ্টুকে আগে 1 গ্লাস জল দে। এই যে খাইনি আমি। ও এনে দুষ্টুকে দে এটা। আর এদিকে আমার কোপ্তা ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে বাকিগুলো ভেজে নেব। প্রথমবারের কোপ্তাগুলো আমার সব ভেঙে গেছে, কেননা বাইন্ডিংটা কম হয়েছিল, ময়দাটা কম দিয়েছিলাম। তো পরে আবার ময়দা দিয়ে তবে ভাজলাম। এবার বাইন্ডে এই দেখো তুলে নিয়ে আবার ভেজেছি আমি। তুলে নেব এবার, আর একটু হোক, নাহলে ঝোলে দিলে ভেঙে যাবে। জেনারেলদের ডাক্তারি পাওয়া খুব টাফ ব্যাপার। এটাই হচ্ছে আমার লাস্ট রাউন্ডের কোপ্তা, আর এগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আমি ফোড়নে দেব এই যে সাদা জিরে আর গোটা গরম মশলা। ভাতও হয়ে গেছে, ভাতটা তুলে নেব। আর এতে দেব 2টো তেজপাতা, এই যে চিড়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম।
সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই তেজপাতা গোটা গরম মশলা সব কিছু মিলিয়ে। আর এবার দিয়ে দেবো আমি এই যে ডুমো করে আলু কেটেছি সেগুলো। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো তো লবণ, আর এবার দেবো এই যে পেস্ট করে রেখেছি, এটা হচ্ছে আদা, কাজু আর একটু টক দই। আর এবার দিয়ে দেবো যে মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে হলুদ, ধনে গুঁড়ো আর চিনি। এই মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব একটু। সময় দেবে না? মশলা কষানো হয়ে গেছে, আর এবার দেবো জল, কিন্তু জল তো আমি গরম বসাতে ভুলে গেছি, তো ঠান্ডা জলই দেবো। আর এবার দিয়ে দেবো ঢাকা। চলো এবার দেখি কি অবস্থা। আলুটা সেদ্ধ হয়েছে কিনা, যা আলুই পড়ে গেল। ছুরি কাছে নিয়ে এরকম ছুরি দেখলে সবাই পালায়, আলুও পালিয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো কোপ্তাগুলো। খাবি একটা? না, ভাই বোনে দুটো নিয়ে ছাড়ো, নিবি না? কম পড়ে গেছে। নিয়ে এটা হচ্ছে কি যে ক্যামেরা করে দিল তার গিফট, তার আর তার বনুর ওই যে ছোচা বুড়ো দুটো। ও একটা নিয়েছিল, তুই যখন নিলি তখন। খাবে না, না খেলে দিয়ে দে চলে। এই বাবা আসতে একটুখানি রাখবো, আর আগে আর গরম মশলা দেবো না, আগে যেহেতু দিয়েছি ওই গোটা গরম মশলা, একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো আর একটু ঢাকা দিয়ে রাখবো। চলো হয়ে গেছে। আর টানাবো না ঝোলটা, কেননা এরপরে যেহেতু কোপ্তা আরও ঝোলটা টেনে যাবে, তো সেই কারণে ঝোলটা টানাবো না। আর এই যে আমার পুচকু শিশি থেকে দিয়ে দিলাম ঘি। আর কিছু করার নেই, হয়ে গেছে। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। এটা ঢাকাই থাক, গ্যাসটা বন্ধ করে দেবো। যা, চলো এবার খুলে দেখি, দেখো কতটা ঝোল ছিল আর ঝোল কতটা টেনে গেছে। আমার তো রান্না শেষ, এবার মাম করবে যে আমরা দিয়ে টক করবে। কালো জিরে ফোড়ন, কালো জিরে বলছি, সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিয়েছে। টকের মধ্যে চিংড়ি দিলেও হয়, এই টকের মধ্যে
হ্যাঁ তাহলে যে ছিল টক, মিষ্টি টক, তো বললো মা এর মধ্যে দাও চিংড়ি, তো চিংড়িগুলোকে বের করেছি। কিসে কিসে আমরা টকে মাছের মধ্যে থেকে চিংড়ি মাছ, তো দাঁড়াও এখনো তো হয়নি। আর এই যে মামের হয়ে গেছে চিংড়ি মাছের টক। এইদিকে আমি স্নান করে এসেছি, একটু ওনারা একটু কাজ করে যাক, আর এইদিকে চলে এসছে কাজে। পেরেকগুলো পুরো বোঝা যাচ্ছে। আবার আসতে হবে আমাদের। হ্যাঁ এখন এখন আসবে না, ও ওটা শুকাবে যখন, হ্যাঁ তখন আবার ওই জালনার ওখান দিয়ে একটু দেবেন নাকি, নাকি দেখেন তো এখানে কি চলে এসছে নাকি পুট্টে? এই যে হ্যাঁ 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 যখন শুকাবে না আবার একটু ঘষে একটু আচ্ছা করে দিতে হবে। আচ্ছা হ্যাঁ সব হয়ে গেছে, দিয়ে দেবো খেতে, দিয়ে দেবো খেতে, দিয়ে দেবো। তো আমার প্রথম টেস্টার খেতে বসে গেছে, চলো তাহলে রিভিউটা নিয়ে নিই। বলুন ম্যাম কেমন খেতে হয়েছে? ও বাবালে। আর এই যে রিয়া বুড়ির খাবার, রিয়া বুড়ি কিন্তু কোনো সময় গ্রেভি নেয় না, আজকে নিয়েছে, তার মানে খেতে ভালো হয়েছে। আজকে আমাদের মেনু এই যে প্রথমেই দেখাচ্ছি টক, এই চিংড়ি মাছ দিয়ে, আমড়া দিয়ে, আমড়া কোথায় গেল, এই যে আমড়া দিয়ে টক, আর এটা হচ্ছে গিয়ে ঘরে পাতা টক দই, আর এই যে কোপ্তা, আর এখানে হচ্ছে সাদা ভাত আর উচ্ছে সেদ্ধ, আর এটা হচ্ছে গিয়ে কালকের শাক আর লতি একটু একটু বেঁচে আছে। তো এখন খেতে বসছি, আর এর সাথে সাথে ব্লগটাও শেষ করব। তো আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো।